আপনি যদি সৌদি আরবে এসটিসি সিম ব্যবহার করেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদেরকে এসটিসি সিম থেকে অন্য এসটিসি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন পড়লে কিন্তু ট্রান্সফার করতে পারি অনেকেই। আবার অনেকেই আছি যে এসটিসি থেকে অন্য কোম্পানির সিমগুলোতে ব্যালেন্স ট্রান্সফার কীভাবে করতে হয় এটা কিন্তু জানি না। আর না জানার কারণেই অনেক সময় আমরা বিপদেও পড়ি। তো প্রিয় দর্শক, বিপদে পড়ার আগেই আজকের এই কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। তো আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এসটিসি থেকে অন্য কোনো কোম্পানির সিমগুলোতে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে এসটিসি থেকে অন্য কোনো কোম্পানির সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়ালারটা ওপেন করে নেবেন। যখন ফোন ডায়ালার ওপেন করবেন দেখবেন এরকম শো হবে। এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। কোডটা হচ্ছে *900# তোলার পর করবেন কি ডায়াল অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখানে দেখুন দুটো অপশন আছে, নাম্বার 1 এবং 2। আপনি করবেন কি নাম্বার 1 এই অপশন সিলেক্ট করে নেবেন। তো নাম্বার 1 তুলে সেন অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখবেন আবার এরকম দুটো অপশন শো করবে। এখানে দেখুন আপনাকে করতে হবে কি পুনরায় আবার এখানে 1 তুলতে হবে। আপনি করবেন কি 1 তুললে সেন অপশন, এখানে ক্লিক করে দেবেন। আপনি যখন অন তুলে সেন্ড করে দেবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখানে আপনাকে নাম্বার তুলতে হবে, আপনি কোন নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন। এখানে শুধু আপনি এসটিসি বাদ দিয়ে যে কোনো কোম্পানির সিম হোক না কেন আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আর এসটিসি থেকে এসটিসি সিমে কীভাবে ট্রান্সফার করতে হয় সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে কাজটি করতে পারবেন। তারপরে করবেন কি নাম্বার তুলে সেন্ড অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি কত রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখুন 5 রিয়াল আছে, 10 রিয়াল আছে, 15 রিয়াল আছে, 20 রিয়াল আছে। তো প্রিয় দর্শক, আপনি যে কয় টাকা অর্থাৎ যে রিয়াল ট্রান্সফার করবেন সেই রিয়ালটা এখানে লিখতে হবে। তো আমি 5 রিয়াল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো 5 লেখার পরে যে সেন্ড অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এখানে দেখুন আমার এখানে কিন্তু 6 লেখা আছে, অর্থাৎ এখানে কী লিখতেছে সেটা আপনাকে দেখতে হবে। এখানে দেখুন আপনার 25 রিয়ালস, অর্থাৎ যদি 25 রিয়ালের কম আপনার ব্যালেন্স থাকে তাহলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। আপনাকে অবশ্যই 25 রিয়ালের উপরে আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে। তো প্রিয় দর্শক, আমার এখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সে কিন্তু ট্রান্সফার হবে না। আমি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি। *166# তুলে যখন ডায়াল করলাম, ডায়াল করার সাথে সাথে দেখুন আমার মোবাইলের যে ব্যালেন্স হচ্ছে কি 17 টাকা, অর্থাৎ 17 রিয়াল 65 হালালা। এর কারণে কিন্তু আমার ব্যালেন্সটা ট্রান্সফার হচ্ছে না। আপনাদের যদি অতিরিক্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন এবং ট্রান্সফার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওর টিউটোরিয়াল। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।